আমি সর্বশেষ, ওয়াল জাহিরু আমি প্রকাশ, ওয়াল বাতিন আমি গুপ্ত। তাহলে আল্লাহ আগে সর্বপ্রথম, আল্লাহ সর্বশেষ এবং আল্লাহ প্রকাশ, আল্লাহ গোপন। নফসের মাঝে প্রকাশ আল্লাহরই, নফসের কোনো প্রকাশ নাই। প্রকাশ নফসের মাঝে আল্লাহর হয়। এখন আমরা দেখতে পাই যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, চারটা বিষয়। এই চারটা বিষয় এমন একটা জায়গায় গেলে একাকার হয়ে যায়। সেই জায়গাটা কোথায়? যে চার বিষয় এমন একটা জায়গা আছে জগতে, যে জায়গার মধ্যে গেলে এই চার বিষয় শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত একাকার হয়ে যায়, বিলীন হয়ে যায়। সেই জায়গাটা হচ্ছে কাবা। কাবার মাঝে শরীয়ত থাকে, বাইরে যে শরীয়ত থাকে হলো কাবার বাইরে, কাবার মধ্যে না। শরীয়তের স্থান কাবার বাহিরে, কাবার মধ্যে না। এর জন্য কাওয়ালগণ বলছেন, আল্লাহর ওলিগণ বলছেন যে চলো সখী উস দেশ চলে যাহা খোদা কা নাম নেই। চলো সখী ওই দেশে চলে যায় যেখানে খোদার নামই নাই। দায়ের ও হারাম কা ঝগড়া कैसा। দায়ের ও হারাম মানে মসজিদ কাবা এবং দায়ের, এই দুইটার কোনো ঝগড়া নাই, কুফরও নাই, ইসলামও নাই। সেটা কোথায়? লা মাকানে। তো আল্লাহর ওলি বলতেছে চলো সখী উস দেশ চলে যাহা খোদা কা নাম নেই। কারণ খোদার রাজ্যে খোদার নাম থাকে না, সৃষ্টি জগতে খোদার নাম। সিদরাতুল মুনতাহার নিচে আল্লাহ আল্লাহ, সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ আল্লাহ নেই। কারণ আল্লাহ কারে ডাকবো? বান্দা এসে না আল্লাহরে ডাকবো, আল্লাহ কারে ডাকবো? আল্লাহ তো আল্লাহ আল্লাহ করবো না, বান্দার লেগে আল্লাহ আল্লাহ। তো প্রতিটা জিনিসের ভেতর এবং বাহির আছে। কাবায় গেলে, মসজিদুল হারামে যে হাজি সাহেবরা যায় হজ করতে, তারা ওইখানে যায় শরীয়তের পাবন্দি ওইখানে কিন্তু অতটা থাকে না। থাকে না, একবিংশ শতাব্দীতেও নাই। কাবায় যান, নারী পুরুষ একসাথে কাবা তোয়াফ করতেছে। কাবা শরীফে যান, নারী পুরুষ একসাথে হুড়াহুড়ি তোয়াফ করতেছে। একই হাজরে আসওয়াতে নারীও চুম্বন করতেছে, পুরুষও চুম্বন করতেছে। একই মাকাম ইব্রাহিমের মধ্যে নারীও মুসল্লা নিচ্ছে, পুরুষও মুসল্লা নিচ্ছে, তাই নয় কি? তাহলে কাবার মধ্যে নারীর আর পুরুষের একই কালারের পোশাক। হজের মধ্যে বোরকা নাই, হজের মধ্যে হাত মোজা পা মোজা নাই, আছে না? হাত মোজা পা মোজা হজই তো শেষ। কাবার ডাইন নাই, কাবার বাম নাই, কাবার উত্তর নাই, কাবার দক্ষিণ নাই, কাবার পূর্ব নাই, কাবার পশ্চিম নাই। কাবা কাবাই, কাবা কাবাই। উত্তর থেকেও কাবাকে সামনে রাখতে হয়, দক্ষিণ থেকেও কাবাকে সামনে রাখতে হয়, পূর্ব থেকেও কাবাকে সামনে রাখতে হয়, পশ্চিম থেকেও কাবাকে সামনে রাখতে হয়। তো কাজেই সারা জীবন মুখস্থ বিদ্যার অনুসারী তো গদ বাঁধা শরীফ, বিভিন্ন শরীফ পইরা সব শরীফ একখানে মিলাই একটা আজগুবি শরীফ তৈরি করি আমরা। আজগুবি শরীফ থেকে আমরা ওয়াজ শুরু করি, কারণ অনেক শরীফ পড়ছি তো, এই শরীফ, এই শরীফ, ওই শরীফ, ওই শরীফ। নিজের হুয়ার মধ্যে একটা মিসাইল মারলো, মুখ একটা কথা বেরিয়ে গেল। কিন্তু গাউসুল আজম, শাহিন সাহেব, আল্লামা কিচ্ছু কোয়ার নাই। অনেক কিছুই বলার থাকে, বলন যায় না। উচিত কথায় বউ বেজার, গরম বাতে বিলাই বেজার, উচিত কথায় হাজি সাহেবের মুখ খারাপ।
মূলের ধারের কাছেও কেউ নাই, মূলের ধারের কাছেও কেউ নাই। মূল কি এটি তো জানে না, খালি পেঁচাল, অধিক পেঁচাল। ইবাদতের দুইটা দিক, আল্লাহর হক পাঁচটা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। এই পাঁচ হক তিনটা টাকা ছাড়া আদায় করন যায় না। যার টাকা নাই আল্লাহর তিন হক হ্যাঁ আদায় করা পারে না। সেটা কি? কুরবানি টাকা ছাড়া দেওয়া যায়? গরিব মানুষ পয়লাই ক্যান্সিল। যাকাত টাকা না থাকলে দেওয়া যাইব না। হজ টাকা না থাকলে দেওয়া যাইব? তিনটার মধ্যেই নাই, তিনটার মধ্যেই টাকা ছাড়া ইবাদত হয় না, আল্লাহর হক আদায় হয় না। আবার এমন এক আবাদত আছে যে আবাদত করতে ভিসা লাগে, ভিসা আর পাসপোর্ট ছাড়া এই আবাদত দিব না, সেটা হলো হজ। ভিসা ছাড়া হজে যেতে পারবেন? হজ করা পারবেন? পাসপোর্ট ছাড়া হজ করা পারবেন না? অনেক আবাদত করতেও পাসপোর্টও লাগবো, ভিসাও লাগবো, আবার পুলিশ ভেরিফিকেশনও লাগে। কই যাইবেন? আল্লাহ মারা তো কুবায়া ফালা ফালা করে দিবা লেছে, কিন্তু মূলের খবর নাই। এই আবাদত দুই প্রকার। অনুষ্ঠান করতে অর্থের প্রয়োজন, হাকিকিতে অর্থের কোনো প্রয়োজন নেই। হাকিকি আবাদত হচ্ছে ইমানদারের জন্য, আর অনুষ্ঠানের আবাদত ধনীর জন্য। অনুষ্ঠান করবে ধনী, আর হাকিকি করবে আশেক। এই আশেককে করতে হবে, অনুষ্ঠান বাদ দিয়া হাকিকি। অনুষ্ঠান করে কি করবেন? অনুষ্ঠান করে কি হইব? পরিবর্তন হইতেছে না, রাজনীতি হয়। এই অনুষ্ঠান লেই তো রাজনীতি। যত অনুষ্ঠান সব রাজনীতিবিদেরা সৃষ্টি করছে। তৌলা দেখেন, একটা একটা করে তৌলা উলঙ্গ করে ছেড়ে দেব, ল্যাংটা হয়ে যাবো। প্রত্যেকটা অনুষ্ঠান রাজনীতিবিদরা তৈরি করছে। আর আল্লাহর ওলি, আল্লাহর মহাপুরুষ, আল্লাহর নবী রাসূলরা মানুষকে হেদায়েত করছে, তাকে সত্যের পথ দেখাইছে, তার নফসকে পবিত্র করেছে, তাকে আয়াত শিক্ষা দিছে, তার কাছে আয়াত বর্ণনা করছে, কিতাব শিক্ষা দিছে, হিকমত বর্ণনা করছে। আর এই রাজনীতিবিদেরা অনুষ্ঠান তৈরি করছে কেন? এই হাকিকিকে দামা চাপা দেবার জন্য, কবর দেবার জন্য অনুষ্ঠানকে দাঁড় করাইছে, সমাজে প্রতিষ্ঠিত করছে অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে সবাই ভালোবাসে, কারণ অনুষ্ঠানের মধ্যে সুর হয়ে যায় পারে, বাটপার, সিটার সবাই যায় পারে, অভিনেতা যাইতে পারে, কিন্তু হাকিকিতে প্রেমিক ছাড়া, ইমানদার ছাড়া কেউ যাইতে পারে না। ইমানদার ছাড়া কেউ যাইতে পারে না হাকিকিতে। প্রেম আশেক ছাড়া করতে পারে না। অভিনয় যে কেউ করতে পারে। অভিনেতার প্রয়োজন হয় মেকআপের, আশেকের মেকআপের প্রয়োজন নাই। আশেক যেখানেই খাড়ায় ওইখানেই ওয়াজ করেনি, আশেক যেখানেই খাড়ায় ওইখানেই মনসুর হাল্লাজ, আশেক যেখানে খাড়ায় ওইটাই শামসের তাবরিজ। আশেকের স্থান লাগে না, আশেক স্থান তৈরি করে। জোর কইরা মার্কেট পাওয়া যাইব, চিল্লায় মার্কেট পাওয়া যায়। আমাদের শ্বশুরও কয় না, চিল্লায় ঢেইলা মার্কেট কয় পি সাহেব আপনি তাও শুনলাম অহনেই মা বাপের হালও খারাপ হয়ে গেছে। মা বাপও পোলা বানরে ডাক্তার না মানে বাঁচবার দিব না। বাবা তো ডাক্তার হইতে হইব, ওই স্বপ্ন পোলার না মা বাপের। মা বাপের স্বপ্ন রে পূরণ করবার যায় পোলার জীবন তামা তামা, মাইয়ার জীবন তামা তামা। অনেক সময় প্রেসারে ভাগল হয়ে জায়গা। অনেক পীর সাব্যবাক্য তাই শুরু হয়েছে, পীর হবি না কে, তুই তো গাও সোলাছ, তুই তাড়াতাড়ি পীর। এতটুক পুলারে মোল্লারা এতটুকটুক মাইয়ারে দেখবেন বরকা পিন দেয়, হাত মোজা পা মোজা পিন দেয়, শিশু বাচ্চা, ওর উপরে আবাদতই ফরজ হয় নাই, ওরে বরকার ই দিয়া ঢেকে ছেয়া দিছে। কয় কি অহন থেকে না করলে বড় হইলে পিনবো না। তার মানে কি প্রেশার? পীর সাহেবের বাক্যও তাই, অহন থেকে যদি না বড় হইলে আর হইব না। জোর করে পীর বানান যায় তো কামিয়েই ছিল। ফকির এটা তো পয়দাসী, ফকির এটা তো প্রেম। ফকিরি কি? সব জায়গায় অনুষ্ঠান দেওয়া করা, প্রতিটা জায়গায় অনুষ্ঠান, আবাদতের মূলের ধারের কাছেও নাই, ধারের কাছেও নাই। যখন বলা হয় দাইমি সালাত, এইটা আবার কি ভণ্ডয় নতুন কথা লয়ে আইছে, অথচ এইটাই কোরআন। দাইমি সালাতই কোরআন, ওয়াক্তি সালাত কোরআন নয়। কোরআনের মধ্যে ওয়াক্তি সালাতের কথা নাই,
দাইমি সালাতের কথা আছে। দাইমি সালাতই হচ্ছে কোরআন, আর কোরআনের মধ্যেই দাইমি সালাতের কথা আছে। তাহলে সেই দাইমি সালাতকে যারা অস্বীকার করে তারা কি কোরআন অস্বীকার করতেছে না? আর যারা কোরআনকে অস্বীকার করে তারা কি? যারা কোরআনকে অস্বীকার করে তারা কোন জায়গায় যায়? এই ফতোয়া মুফতিরা দিব, আমার কাম না ফতোয়া দেওয়া। তাহলে দাইমি সালাতকে ধামা চাপা, সিয়াম আত্মসংযম কই? পেট সংযম লয়ে ব্যস্ত, খাওয়ান সংযম লয়ে ব্যস্ত, খাওয়ান থেকে বিরত থাকে, আর খাবারের থেকে বিরত, আর শরীরের বিভিন্ন মসলা মাসাইল ঠিকঠাক ওটি থেকে বিরত, কিন্তু ঘুষ সুদ চুরি চামারি ছিনতাই রাহাজানি থেকে বিরত নাই। তাহলে হাকিকি সিয়াম কে করে? আত্মসংযমে একজনও করে না। দেহ সংযম দা বোঝায়, দেহ সংযমও করতে হইব, তার আগে আত্মসংযম। কারণ আত্মসংযম হইলে দেহ এমনি সংযম হয়ে যায়, ওইটার স্পেশাল ভাবে ডাইকা আনার লাগে না। আর সারা জীবন দেহ সংযম করবেন, জীবন আত্মসংযম হইব না। শরীরটা ভালো থাকবো, ঠিক আছে, এটা মানি। সব জিনিসেরই কিছু না কিছু উপকারিতা আছে। খালি দলিল চায়। এই আপনি যে কথা বলেন, দলিল কোথায়, রেফারেন্স কোথায়? এক আল্লামা সাহেব, সে জ্ঞানের জাহাজ, তো বিদ্যার জাহাজ না, কইতাছে আপনি যে কথা বলছেন এটার দলিল দেন। তা আমি কইলাম যে হুজুর দলিল তো দিমু, তার আগে একটা কথা শুনেন। দলিলের কইলে দলিল নাই, দলিলের দলিল থাকে না, দলিলেরই দলিল নাই। কারণ দলিল যেখানে শেষ ওইখানে সত্য ঘাড়ায় রয়েছে। সত্যের দলিল লাগে না, সত্য নিজেই প্রকাশ। সূর্যের দলিল লাগবে না, সূর্যের দলিল লাগে না। দলিল লাগে কার? মূর্খের। জ্ঞানীর দলিল লাগে না। জ্ঞানী নিজের দিকে চাইলে দলিল সব এখানেই আছে। দলিল দেয় আপনারা আটকাইবার লেগা দলিল চায়, শিখানের লেগা না, জানানের লেগা না। আপনি দলিল দেখাইলে একই শুধরায় না। এন থেকে এলমে মারে ভদ্র সবচেয়ে উঁচু স্তরের ওয়াজ হই না যায় মোল্লার কাছে মুরিদ। কিলা বইল মার ভদ্র উঁচা স্তরের ওয়াজ হই না, মোল্লার কাছেই তো গেল। তা লাভটা হইল কোথায়? এর জন্য দলিল সব জায়গায় খাটে না, দলিল সব জায়গায় খাটে না। আমরা আজকে এবাদতের মধ্যে গরিবরা অনেক দূরে, গরিব খালি নামাজ আর রোজা দুইটা পারে। এই নামাজের সোয়াব মানে আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিক আবাদতে গরিব নামাজ আর রোজা করতে পারে, আর আনুষ্ঠানিক আবাদতে বড় লোক 5টা করে। তাহলে বড় লোক আউগায় রইল না। আল্লাহ কি বৈষম্য করতে পারে কখনো? আল্লাহর কাছে কি উঁচা নিচা আছে? না। অহংকার পিসাব দেহি তারা মুরিদরে ওয়াজ শোনায়, সাহাবাই কারামের খেজুর খাওয়ানোর, অভাব অনটনের, দুঃখ কষ্টের, মেয়ের বিয়ে দাওয়াত করে, মন্ত্রী মিনিস্টার ঘর বড় লোক গরিব মুরিদরে দাওয়াতই করে না। কি একটা অবস্থা! গরিবের দামই নাই। আল্লাহ গরিব বানাই লোকে। নামাজের কাতারে পিসাব সবাই এক কাতারে লেখা রায়, কোনো সমস্যা নাই, দাঁড়াও সবাই সমান। আমির ধনী, আমাদের ইসলাম এত সুন্দর, মোহাম্মদ ইসলাম এত সুন্দর যে ইসলামে আমির আর ধনী এক বরাবর। এটা মসজিদে ওইটুক লাগাই দিয়েন পিছনে, এক বরাবর, ঠিক আছে? সেটা মসজিদে, খাবারের টেবিলে নয়, খাবারের টেবিলে নয়, ছেলে মেয়ে বিয়া করানোর বেলায় না। পীরে মেয়ে বিয়া দিবেন লেগে বড় লোকই খুঁজে, সাধক খুঁজে না। সাধকের কাছে মেয়ে বিয়া দেয় না পিসাবে, বড় লোকের কাছে দেয়। পোলাটাও বিয়া করে বড় লোকের মাইয়া, সাধক খুঁজে না। সাধকের কাছে পিসাব মেয়ে বিয়া দেয় না। অহংকার পিসাবরাই তো দুনিয়াদারির ভিতরে ডুবা রয়েছে। মোল্লারে কি কম? মোল্লা তো কইবারই পারে, কারণ পিসাব তো খান্নাস মুক্ত। হেরি এই অবস্থা, যে খান্নাস যুক্ত হের অবস্থা হইব কি? মোল্লা তো খান্নাস যুক্ত লোক করতেই পারে, পিসাব খান্নাস মুক্ত হয়ে মেয়ে বিয়া দেয় ইয়ের কাছে, ধনির কাছে। আর এই পিসাবই ওয়াজ করবার লইছে সম্পদ জমাকারী জাহান্নামী, সম্পদ জমাকারী জাহান্নামী। আল কোরআন এই পিসাবেই ওয়াজ কইরা এই পিসাবই ধনির কাছে মেয়ে বিয়া দিতাছে। তাইলে জাহান্নামীর সাথে সম্পর্ক তো পিসাবেই করতাছে, পিসাবে করতাছে না জাহান্নামীর সাথে সম্পর্ক। আগে এত হস্তা মোহাম্মদ ইসলাম, বাবা জাহাঙ্গীর কোটি টাকা লাত্তি মাইরা ফকিরিতে হইছে। কি রে জানেন? বাবা জাহাঙ্গীর যে ওজিফা জানতো, বাবা জাহাঙ্গীর যে কালাম জানতো, বাংলার জমিনে এমন কোন আলেম নাই, এমন কোন পীর সাহেব নাই এই রকম কালাম এবং এলেম জানতো। কিসের? এই তদবিরের, তদবিরের। বাবা জাহাঙ্গীরের একটা ঘটনা বইলা শেষ করম।
বাবা জাহাঙ্গীর একদিন বলতেছে, আমি ফকুন্নির পোলা না, আমি আউলা জাউলার পোলা না, আমি জমিদারের পোলা, আমি কোটি টাকা লাত্তি দিয়া ফকিরি লইছি, ফকিরি আমার কাছে কোহিনূর হীরার চেয়ে মূল্যবান। বাবা জাহাঙ্গীর বলতেছে, একদিন এমন এক অজিফা আছে, এমন এক তদবির আছে, যেই তদবিরে, এই তদবির হচ্ছে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর। এই তদবিরে মায়ের গর্ভে যে সন্তানটা মেয়ে আছে তাকে ছেলে করা যায়, আর যে ছেলে আছে তাকে মেয়ে করা যায়, জেন্ডার পরিবর্তন করে দেওয়া যায়। এই তাওয়াজ্জুতে, এই তদবিরে বাবা জাহাঙ্গীর সেই তদবির জানতো, এবং বাবা জাহাঙ্গীর তার চাক্ষুষ প্রমাণ এই দরবারেই দিছে, এই দরবারেই দিছে। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে আসছেন ছেলে, আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে আসছে ছেলে। বাবা জাহাঙ্গীরের কাছে বলছে, আমার তো মেয়ের দরকার, আমি মেয়ে চাই। বাবা জাহাঙ্গীর তাকে মেয়েই দিছে। বাবা জাহাঙ্গীর বলেছেন, আমি এমন এক তদবির জানি, এই তদবিরের মধ্যে একজন মানুষকে যদি ইচ্ছা করি 6 মাস বিছনার মধ্যে ভালায় রাখুন যায়, হইয়া থাকবো হাত পাও বেকাকু কয়া, আবার নিজের হাত পাও যারু মু সুজায় যাবো, উঠ হারাইব, ও আট বড় হনে যাওয়ার লাগবো না। এই তদবির খুব ভয়ানক তদবির। এটা করতে গেলে একদম গাছ পাকা কাগজি লেবু লাগবো, যেটা টাপাক করে গাছ থেকে পড়ছে ছিরন যাইব না, নিচে পড়তে হইব মাটিতে, আর খেজুর কাটা লাগবো, পারদা থোয়ান লাগবো আর কি, তাইলে হ্যাঁ হইয়া পড়বো। আচ্ছা, তো এইটা কোনো এক মুরিদের দ্বারা গুলশান বনানীর এক শিল্পপতি শুনছে। শিল্পপতি শুনছে, শুনার পরে সে কি করছে, বাবা জাহাঙ্গীরের কাছে আয়া পড়ছে, হুজুর আমি শুনছি আপনি পারেন এবং আপনাকে আমি চিনি, আপনি যে এলেম, আপনার যে কালাম, আপনি যে জ্ঞানী, আপনি জানেন, আমাকে একটা তদবির করে দেন, আমার এরকম বন্ধু আল্লাহ আমার বনে না, আমার এই তদবিরটা করেন, আমি আপনারে 5 কোটি টাকা দেব প্রথম দাপে। বাবা কয়, কি কল আপনি, আমি তো ফিট হয়ে যামগা। কয়, আমি কিনা জানি না, যে কইছে একটু বাড়ায় কইছে। কয় না, আপনি জানেন, আপনি কইরা দেন, আমি 10 কোটি টাকা দেব। এরকম বাড়তে বাড়তে সে একটা বড় অ্যামাউন্টে চলে গেছে। তখন বাবা জাহাঙ্গীর বলছে, এইটা হলো কবিরাজি, এটা ফকিরি না, এটা খনকারী। ফুদিয়া মাটির চাকারে মিস্ত্রির চাকা বানাইলেন, এটা খনকারী, ফকিরি না। মোটর সাইকেলে তেল শেষ, মুইতা মোটর সাইকেল স্টার্ট দিয়া চলে গেলেন, কত বড় জালওয়ালা ফকির, এটা ফকিরি না, এটা খনকারী। পানির উপর দাইটা গেলেন, এটা ফকিরি না, এটা খনকারী। এটা ফকিরি নয়, এটা খনকারী। তাহলে তখন বাবা জাহাঙ্গীর বলল, যেই সময় বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতির মা বাপে ভিক্ষা করে, তখন আমি বাবা জাহাঙ্গীরের অ্যাকাউন্টে কোটি টাকা, গ্রিনল্যান্ড ব্যাংকে আমি কোটি টাকা লাত্তি দিয়া ফকিরি লইছি। বাবা জাহাঙ্গীর জাগতিকভাবে অনেক উচ্চ শিক্ষিত, এত উচ্চ শিক্ষিত পীর বাংলার জমিনে নাই, বাংলার জমিনে নাই, জেনারেল লাইনে। চড়ুই পাখি জানি আবার এটা কয় না, আম্মা আম্মা দেখেন আমার পায়ের বারে বট গাছটা লড়তাছে, ওখানে চড়ুই পাখিরা এই কথা কয়। বাবা জাহাঙ্গীরের সামনে আয়া থরথরায় কাঁপতো, কারণ তুমি কোন দিকে আটকাইবা তাকে, ওনারা আটকানের মতো প্লেয়ার নাই, ওই জ্ঞানী নাই বাংলার জমিনে। তখন বাবা জাহাঙ্গীর বলছে, আমি এটি করি না। কয়, হুজুর করেন। লাস্টে বাবা ছোট নিলে কয়, যা লাগবো এটি তো খুবই পাওয়াই মুশকিল, আপনি একদম গাছ পাকা কাগজি লেবু বই পাইবেন, এটা তো অসম্ভব, কোনোভাবে পাওয়া যাবে না। কয়, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি একটা কলমের চারা কিনে বারান্দায় টপে রেখে দেব, যখনই একদম টাস করে পড়বে ওই লেবুটাই নিয়ে আসবো। বাবা কয়, দেখছো এমনি 1000 কোটি টাকার মালিক হয় নাই, মাথা আছে। আমরা তো জীবনে চিন্তাও পারব না, কলবা মধ্যম থেকে যাই চুরি। বাবা জাহাঙ্গীর টাকার লেগা ফকিরি করে না, পীরগিরি করে না। বাবা জাহাঙ্গীর আটানা কুদারা ভাড়া দিব, এর লেগা শিল্পপতির বাপে কুদারালয় বয়ে থাকতো, নাম কইলাম না, বেজ্জতি জীবগা। সেই বাবা জাহাঙ্গীর, সে বলে তারা হইছে 1000 কোটি টাকার মালিক, আর আমি বাবা জাহাঙ্গীর হইছি ফকির। তা আবার একটা কথা কইতো, ফকরা ফকির, আগে ফকরা তারপরে ফকির, কারণ ফকিরির ভিতরে অনেক ফক্কর আছে, ফকরামি আছে, বেশিরভাগ হলো ফক্কর। আগে নিজের ঘর সাফ করা, তারপরে সে নন্নরে ধরুম,
ওহাবি সব সময় অনুষ্ঠান লয়া হইয়া থাকে। ওহাবির কাছে ওয়াক্তিয়া নামাজ সব। ওহাবি ওয়াক্তিয়া নামাজ পড়ে আজ পর্যন্ত বাংলার জমিন না বিশ্বে কোনো আলেম কয়া বলল না আমার মেরাজ হইছে, কিন্তু দায়মি সালাত কইরা প্রত্যেকটা আল্লাহর ওলি কইছে আমার মেরাজ হইছে। দায়মি সালাত কইরা পৃথিবীতে প্রতিটা আল্লাহর ওলি বলছে আমার মেরাজ হয়েছে। আমির খসরু বাবাই বলেছে, আমি আমির খসরু যখন লামুকামে যাই তখন ওইখানে ওই মাহফিলের সভাপতি যায় দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাহফিলের সভাপতি। তাহলে পরে আজকে আমরা অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছি। কুরবানি দেওয়ার লাগে মনের পশুরে, এটা সার্বজনীন ইমানদার রিপুকে কুরবানি করবে, আমিত্বকে কুরবানি করব। অহনে মানুষ গরু কুরবানি, খাসি কুরবানি, উট কুরবানি করে। হজের মৌসুম, হজলে একটু বলন দরকার, কারণ হজ সম্পর্কে তো হুজুরা খালি আয়াত কয় কিন্তু খুইলা কয়া পারে না। ওলি আল্লাহ মানবো না, আল্লাহ ওলি মানাই ছাইরা দিব। নবী যে ওয়াহাবি মানবো না, ওরে নবী মানাই ছাইরা দিব। ওলি যে মানবো না, তারে ওলি মানাই ছাইরা দিব। আল্লাহ কেমনে সোজাভাবে মানবি না, বেকায় মানাই ছাইরা দিব। তার একটু ছোট্ট নমুনা দেই। হজ করবার যান, কি কাবা ঘর, আল্লাহর ঘর তওয়াফ করবার, তাই না? যা কি কন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, ওগো আমার আল্লাহ আমি উপস্থিত। ওখানে যাওয়ানোর আগে, তওয়াফের আগে সর্বপ্রথম কি করণ লাগে? মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করণ লাগে। কেন? আবার ওইখানে 2 রাকাত শুকরানা নামাজও পড়ন লাগে না? হ্যাঁ। তা মাকামে ইব্রাহিমটা কি? ওই পাথরের কোনো দাম আছে না? ওই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আসসালাতু আসসালাম দাঁড়াইছে। ওই কদম মুবারকের ছাপের দাম, ওই কদম মুবারকের চিহ্নের দাম, ওই কদম মুবারক থেকে মুসল্লা নিতে হয় মেজাজিতে। আর হাকিকিতে যে ইব্রাহিমের বংশ, যে ওলিয়ে কামেল, যে নূরে মুহাম্মদের ধারক এবং বাহক, তার কাছ থেকে মুসল্লা নিতে হবে। এই মুসল্লা মানেই হচ্ছে বায়াত গ্রহণ করা, মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করা, ওলিয়ে কামেলের কাছে নূরে মুহাম্মদি যার মধ্যে জাগ্রত, ওইখানে যায় বায়াত গ্রহণ করা মানে মুসল্লা নেওয়া। মুসল্লা নেওয়ার পরে ওইখানে দায়মি সালাতে রত থাকা। মুসল্লা নিছেন মাকাম ইব্রাহিম থেকে, নবীরে মানছেন না মানেন নাই? মূল্যকার পাথরের না, নবীর কদম মুবারকের ছাপের। আচ্ছা, এন থেকে মুসল্লা লইছ, চলো এখন কাবা তোয়াফ করো। কাবা কেন মসজিদুল হেরেম সম্মানিত হলো, মর্যাদাবান হলো? কারণ মসজিদুল হেরেম তৈরি করছে বাবা আদম, সংস্কার করছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং মহানবী তোয়াফ করছে। তাহলে এই নবীর স্পর্শের জন্য মসজিদুল হেরেম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান। কেন? বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর কে তৈরি করলো? নবী, রসুল, ওলি, আব্দুহু। বাবা আদম নবী, বাবা আদম ওলি, বাবা আদম রসুল, বাবা আদম ওলি। ইব্রাহিম নবীও তাই, সে আবার আব্দুহ। তার নির্মিত ঘর হয় আল্লাহর বাইতুল্লাহ, আল্লাহর ঘর। নবী যেটা বানায় ওইটা হয় আল্লাহর ঘর। মোল্লা আর সুদকুর ঘুষখোর আর রাজমিস্ত্রিরা মিলে বানাইলে ওটা আল্লাহর ঘর হয় না। আল্লাহর ঘরে শয়তান থাকা পারে না, আল্লাহর ঘরে শয়তান যুক্ত ব্যক্তিও থাকা পারে না। আর অহন্ত দিয়ে আল্লাহর ঘর বোঝাই শয়তানি ঘাড়ায় রয়েছে, শয়তান যুক্ত ব্যক্তি তো আছেই। এটা হলো অনুষ্ঠান। এই কাবা ঘর মর্যাদাবান কেন? আল্লাহর নবী তৈরি করেছে, আল্লাহর আব্দুহু তৈরি করেছে, আল্লাহর রসুল তৈরি করেছে, আল্লাহর ওলি তৈরি করেছে। তার হাতের স্পর্শের কারণে সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক ওইখানে যাওয়ার কারণে এই কাবা মর্যাদাবান হয়েছে। আর এই কাবার সবচেয়ে একটা মজার পয়েন্ট হলে যেটা বাবা জাহাঙ্গীর বলেছেন, যে কাবার মধ্যে রুহুল আমিন একবারও আহে নাই। আল্লাহর ঘর, অথচ আল্লাহ নিজে আইলো না। রুহুল আমিনই যখন রব্বুল আলামিন ওহী নিয়ে আসে তখনই তিনি রুহুল আমিন। রুহুল আমিন পবিত্র রূহ, এই রুহুল আমিন, রুহুল কুদ্দুস, এই রুহুল আমিন যখন আসছে কই হেরা পর্বতে, কাবায় তা আহে নাই? আইছে না। আল্লাহর কুরআন কাবায় নাজিল হয় নাই, হেরা পর্বতে নাজিল হইছে। তাহলে কাবা কি? রসুলের নিদর্শন, নবীর নিদর্শন। এর জন্য কাবা সম্মানিত। তারপরে যায় দেখেন
কাবা তোয়াফ শেষ হইছ, হাজরে আসওয়াদ চুমা দাও। আমরা হিস্ট্রি থেকে জানি এই হাজরে আসওয়াদ অনেক বড় ছিল, এইটার রং বলে সাদা ছিল, এইটা চুমাইতে চুমাইতে কালা কইরা ফেলাইছে, আবার এটা ছোট হয়ে গেছে গা। এই হাজরে আসওয়াদের মধ্যে বলে বাবা আদম বসতো, এর জন্য মর্যাদাবান। ওই হিসেবে মহানবী চুম্বন দেয়া মর্যাদা আরো বাড়ায় দিছে। এখন দেখেন নবী বইছে সেইটা মূল্যবান, নবী ধরছে সেইটা মূল্যবান, নবী চুম্বন দিছে সেইটার মূল্যবান। মূলে পাথরের না চুমার মূল্য, স্পর্শের মূল্য, ওই যে বসার মূল্য, এইটাকে তাজিম করো, ইজ্জত করো। আল্লাহর হুকুম, এই ইজ্জত করতে হবে। তারপরে যায় দেখেন হাজরে আসওয়াদ চুম্বন করছেন, সাফা মারওয়া পাহাড়ে দৌড়াও। সাফা মারওয়া পাহাড়ে কোনো নবী দৌড়াইছে? কোন রসুল দৌড়াইছে? না, ওইখানে আল্লাহর ওলি দৌড়াইছে। কে? মা হাজেরা। মা হাজেরা নবীও না, মা হাজেরা রসুলও না, সে আল্লাহর ওলি। সে আল্লাহর ওলি, সে নবীর মাতা এবং সে নবীর স্ত্রী। মা হাজেরা দৌড়াইছে। মা হাজেরা কেন দৌড়াইছে? তার সন্তানকে পানি পান করানোর জন্য, নিজে পানি পান করার জন্য। হজিরে জিগান, আপনি কি এর দৌড় ভারেন? আপনার পোলার তার পানি পিয়াস লাগে না, আপনার পোলারে লয়ে আহেন নাই, আপনি দৌড় ভারেন? আপনার পানি পিয়াস লাগছে না? এখন তো পানির অভাব নাই, কিন্তু দৌড় পারবার লইছেন। আসলে বিষয়টা হলো রসুলকে অনুসরণ করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে, ওলিকে অনুসরণ করতে হবে। এটা মক্কায় আল্লাহ নিজে দেখাই দিতেছে, আল্লাহ নিজে দেখাইতেছে। আবে জমজমের পানি পান করেন, এটাও তো নবীকে অনুসরণ। তাহলে নবী রসুল অনুসরণ না কইরা যাইবেন কই? তো কাজেই বলার অনেক কিছু থাকে। আমরা তো অনুষ্ঠান বেশি পছন্দ করি, সাধনা মোটেও পছন্দ করি না। আর অনুষ্ঠান না হলে দরবার যাবে না, মসজিদ যাবে না, মাহফিল যাবে না। অনুষ্ঠান তো লাগবেই, দেখেন না হনুমান রাখা দিছি, কি করবো, কিচ্ছু করার নাই। এইটি তাই না, স্বর্গের লেগে যাবে। দাড়ির মধ্যে ইসলাম নাই, কিন্তু ইসলামে দাঁড়িয়ে আছে। আল্লামা ইকবাল, দাড়ির মধ্যে কখনো ইসলাম না। অন দাড়ি না রাখলে ওয়াজি শুনে না, এর লেগে আমরা এখন দাড়ি রাখা শুরু করছি। আমার কিন্তু দাড়ি আসছিল না, ওয়াজ শুনে না দেখে আমি দাড়ি রাখছি। অহন দিয়ে ঠেলা শুনে, আমার দেখা দিয়ে সবাই রাখা শুরু করছে। সবার যখন রাখা শেষ হবে, আমি একদিন ক্লিন শেভ করে হলাম। বাস, পীরের হুকুম সবসময় মানার লাগে না, সব জায়গায় পীরের হুকুম মানে না। আল্লাহর হুকুম সব জায়গায় নবী রাসূলুল্লাহ মানে নাই। আল্লাহর হুকুম যদি আজাজিল মানতো, তাইলে আর দুনিয়ায় সৃষ্টি হইতো না। আল্লাহর হুকুম যদি আদম মানতো, দুনিয়া সৃষ্টি হইতো না। এটা আশেকের লেগা, শয়তানের লেগা না।